এমন একটা ট্যুরিস্ট স্পট যেখানে জম্মু কাশ্মীরের সরকারি নথি অনুযায়ী প্রতিদিন ২৫০০ মানুষ যায়, সেইটা খুলে দেয়া হচ্ছে। তোমার কথা অনুযায়ী, তোমার অভিযোগ অনুযায়ী লোকাল অথরিটি খুলে দিচ্ছে, কিন্তু আর্মি ইন্টেলিজেন্স জানে না। না না, আর্মি ইন্টেলিজেন্স কি করে জানবে যে সরাসরি যদি ২৫০০ মানুষ যাওয়ার স্পট খুলে দেওয়া হচ্ছে? আমি একটা কথা বলছি, পাকিস্তান একটা রোগ স্টেট, এটা আমরা সবাই বলি, একটা দুর্বৃত্তদের স্টেট। কিন্তু পাকিস্তান শুধু একটা কোনো রাষ্ট্র নয়, এটা একটা মানসিকতা। পাকিস্তান আমার ঘরেতে এই এবিপি আনন্দের অফিসের মধ্যে বা অফিসের বাইরে কোথাও না কোথাও রয়েছে। পাকিস্তান এই কলকাতায় রয়েছে, খাগড়াগড়ে রয়েছে, এই পাকিস্তান মুর্শিদাবাদে রয়েছে, এই পাকিস্তান সর্বত্র রয়েছে। এইটার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে বাইরে এবং ভেতরে, প্রত্যেকটা জায়গাতে। স্টুডিওতে নেই তো, বলা যাচ্ছে না, কি করে বলবো? আমি সেটাই বলবো, কি করে বলবো? এই আওয়াজ যতদূর যাচ্ছে, যারা দেখছেন তাদের মধ্যেও পাকিস্তান আছে। আজকে আমরা হাসছি, কিন্তু এটা ঘটনা সুমনদা। এই যে কেউ ভাবতে পেরেছিল যে চিহ্নিতকরণ করে করে এতদিন কি হয়েছে? ওখান থেকে টেররিস্টরা এসেছে, তারা ফায়ার করেছে। আজকে ৭ই অক্টোবর ২০২৪ ঢাকাতে হামাস মিটিং করেছিল, এবং তারপরে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ পাক অকুপায়েড যে কাশ্মীর, যেখানে ওরা রয়েছে, সেই টেররিস্টদের সঙ্গে লস্করে তৈবা, জামাতে মোহাম্মদ আর হামাস তিনজনে মিলে মিটিং করে। এবং এই মিটিংয়ে যে নতুন রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, যেটাকে আমাদের প্রতিবেদক যেটা বললেন, সেখানে এই ধরনের কথা হয়। এই যে চিহ্নিতকরণ, যেটা ওরা ইসরায়েলে যেটা করেছে, এবং ওরা ধরে নিয়ে যেত, আমাদের হোস্টেজও করতো, আমার যতদূর ধারণা ব্যক্তিগত, কিন্তু অতটা ডিস্টেন্স বলে ওরা ধরে নিয়ে যায়নি। এর পরের বার তাই হবে।